Everyone, welcome back. So in this lecture আমরা এই টপিকগুলো কভার করতে চলেছি। সো প্রথমে আমরা দেখব যে হোয়াট ইজ ডিফাই, ট্রেডিশনাল ফাইন্যান্স অ্যান্ড ডিফাইয়ের মধ্যে পার্থক্য কী। ডিফাইয়ের বেশ কিছু কোর কম্পোনেন্টস নিয়ে আমরা কথা বলবো। এরপর আমরা কথা বলবো পপুলার ডিফাই সার্ভিসেস, অর্থাৎ কোন জায়গাগুলোতে ডিফাই আমরা মোস্টলি ইউজ করতেছি। অ্যান্ড সেকেন্ডলি আমরা দেখব লাস্টলি আমরা দেখব ডিফাই কী কী রিস্ক আছে এবং চ্যালেঞ্জেস আছে। সো চলুন আমরা প্রথম পয়েন্ট থেকে শুরু করি। সো ডিফাইয়ের ভেতরে বা ডিপে জাম্প করার আগে আমাদেরকে এইটা বুঝতে হবে যে ডিফাইটা আসলে কি। প্রথমত ডিফাইয়ের পুরনো রূপ আছে একটা, এটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স। সো ডিসেন্ট্রালাইজড মানে আমরা সবাই জানার কথা অলরেডি, রাইট? যখন কোনো কিছু সেন্ট্রাল একটা পয়েন্ট থেকে অথরিটি কন্ট্রোল করে তখন এটাকে আমরা বলি সেন্ট্রালাইজড। বাট যখন এরকম থাকে কোনো একটা জিনিস সেটা সবাই কন্ট্রোল করে, নট এ সিঙ্গেল পয়েন্ট অর অথরিটি, তখন এইটাকে আমরা বলে থাকি ডিসেন্ট্রালাইজড। তাহলে ফাইন্যান্সটা যখন আমাদের ডিসেন্ট্রালাইজড ওয়েতে কাজ করতেছে, যখন আমাদের ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স আমরা বিল্ড করতে যাচ্ছি যে এটা কোনো একটা একক অথরিটি কন্ট্রোল করবে না বা একক ব্যাংক কন্ট্রোল করবে না বা কোনো একটা সিঙ্গেল কোম্পানি কন্ট্রোল করবে না, তখনই আমরা সেটাকে বলতেছি ডিফাই। তাহলে হোয়াট ইজ ডিফাই? সিম্পলি আন্ডারস্ট্যান্ডিং দ্য কোর কনসেপ্ট অফ ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স। ওকে, সো এইখানে জাস্ট আমরা যদি একটু ডিফাইয়ের কিছু কি বৈশিষ্ট্য নিয়ে কথা বলি, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে পড়ে এরকম যে আমাদের এইখানে সকল ধরনের ফাইন্যান্সিয়াল যে সার্ভিসেসগুলো আছে, এখানে আমাদের সকল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসগুলো থাকবে ব্লক চেইনে। ওকে, সো ফাইনাল সার্ভিসেস অন ব্লক চেইন, আমরা জাস্ট এর বৈশিষ্ট্যগুলো দেখতেছি। এখানে কোনো ইন্টারমিডিয়ারিজ থাকবে না, তাহলে আমরা বলতে পারি নো ইন্টারমিডিয়ারিজ। এরপরে আমাদের এইখানে এভরিথিং আমাদের স্মার্ট কন্ট্রাক্ট ড্রাইভ করবে। ওকে, সো আমরা এভাবে লিখতে পারি যে আমাদের কোড ড্রিভেন অপারেশনস, অর্থাৎ কোনো পার্সন এইটাকে কি করবে না, অপারেট করবে না। যেখানে পার্সন থাকে সেখানে আমরা জানি যে ম্যানিপুলেট করা যায়, রাইট? সো কোড ড্রিভেন অপারেশনস, এরপরে 24/7 আমরা কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। ওকে, সো অ্যাক্সেসিবিলিটি থাকবে আমাদের 24/7। সো এই ফিচার্সগুলো যদি আমরা চিন্তা করি, রাইট নাও ট্রেডিশনাল ফাইন্যান্সিয়াল যে সার্ভিসগুলো আছে সেগুলোতে নাই। ওকে, তাহলে আমরা হোপফুলি ডিফাইয়ের ডেফিনেশনটা বা কিছু বৈশিষ্ট্য বুঝলাম। এবার একটু আমরা কথা বলি যে সেকেন্ড পয়েন্টে যদি একটু কথা বলি যে ট্রেডিশনাল ফাইন্যান্স এবং ডিফাইয়ের মধ্যে আসলে পার্থক্য কী। সো একটু জাস্ট আমরা যদি কম্পেয়ার করি, সো এখানে ট্রেডিশনাল ফাইন্যান্সকে রাখতেছি অ্যান্ড এইখানে আমরা ডিফাইকে রাখতেছি। সো আমাদের ট্রেডিশনাল ফাইন্যান্সটা মোস্টলি কন্ট্রোল করা হয় ব্যাংকের মাধ্যমে, অ্যান্ড ব্যাংক হচ্ছে একটা সেন্ট্রালাইজড সিস্টেম, রাইট? অপরদিকে আমাদের ডিফাইয়ে কন্ট্রোল করে হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট, যেটা একটু আগে বললাম। সো স্মার্ট কন্ট্রাক্ট মূলত হচ্ছে একটা কোড। ওকে, স্মার্ট কন্ট্রাক্ট এখানে আমাদের কেওয়াইসি বা ডকুমেন্ট দিয়ে আমরা সব কিছু হ্যান্ডেল করে থাকি বা প্রসেস করে থাকি যখনই আমি কোনো কিছু করতে চাই। এখানে আমাদের জাস্ট একটা ওয়ালেট অ্যাড্রেস লাগে, একটা ওয়ালেট অ্যাড্রেস থাকলে আমরা সব কিছু করতে পারি। এখানে আমাদের কোনো সিঙ্গেল ডকুমেন্টের প্রয়োজন হয় না। এখানে আমাদের যেই ব্যাংক আছে বা ট্রেডিশনাল ফাইন্যান্স সিস্টেম আছে, এটা লিমিটেড টাইম পর্যন্ত থাকে, অর্থাৎ লিমিটেড টাইম পর্যন্ত আমি অ্যাক্সেস করতে পারবো। যেমন আমি যদি বাংলাদেশের কথা বলি 7 আওয়ার্স অ্যান্ড 7 দিনে 5 ডেজ অ্যান্ড দিনে 8 ঘন্টা আমরা পারি, রাইট? সো লিমিটেড আওয়ার্স আমরা কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি। কিন্তু ডিফাই অলওয়েজ ওপেন, এর কোনো টাইম লিমিট নাই। আমরা যে কোনো সময় আমাদের যে কোনো ফাইন্যান্সিয়াল সার্ভিস আমরা কি করতে পারি, ডিফাই থেকে নিতে পারি মুহূর্তের মধ্যে। লাস্টলি যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্থক্য আমরা বলতে পারি, সেটা হলো ফি। ট্রেডিশনাল যে ফাইন্যান্স, এখানে আমাদের অনেক হাই ফি দেওয়া লাগে, ঠিক আছে? বাট আমাদের ডিফাইতে ভেরি লো ফিজ আমাদেরকে দিতে হয়। তো এই হচ্ছে আমাদের ট্রেডিশনাল এবং ডিফাইয়ের মধ্যে পার্থক্য। ওকে, সো এখন যদি জাস্ট আমরা কিছু কোর কম্পোনেন্টস নিয়ে কথাবার্তা বলি, যেটা আমাদের 3 নম্বর পয়েন্ট ছিল। ওকে, সো
জাস্ট কিছু কম্পোনেন্টস যেগুলো আমাদের না জানলেই না, আমরা ধীরে, ধীরে আরো অনেক কম্পোনেন্টস নিয়ে কথা বলব। ওকে? জাস্ট আমরা হাই লেভেল ওভারভিউ নিব আমাদের ডিফাই এর কম্পোনেন্টস নিয়ে। সো আমরা কম্পোনেন্টস গুলো বলতে পারি এরকম যে আমাদের যখন একটা ডিফাই আমরা ইকোসিস্টেম বিল্ড করব, একটা বিল্ডিং বিল্ড করব, তখন মূলত আমাদের এই জিনিসগুলো মাস্ট লাগবে, হ্যাঁ? সো এর মধ্যে আমাদের ১ম এ রয়েছে স্মার্ট কন্ট্রাক্ট যেটাকে আমাদের বিল্ডিং এর বলতে পারি বেজ, হ্যাঁ? সো আমাদের বিল্ডিং যদি একটা বিল্ড করি আমরা এইভাবে, তাহলে এই যে নিচের দিকে আমাদের বেজ থাকে, তাই না? সো এই বেজটা হচ্ছে ডিফাই এর ক্ষেত্রে স্মার্ট কন্ট্রাক্ট। ওকে? ২ নাম্বার আছে ওয়ালেট। সো আমরা যখনই নট অনলি ইন ডিফাই, আমি যদি Web3 এর কথা বলি, মোস্টলি আমরা যখনই কোনো কিছুর সাথে ইন্টারেক্ট করতে চাইবো, কোনো কিছু রাইট করতে চাইবো, কোনো কিছুতে অ্যাক্সেস করতে চাইবো, তখনই আমাদের কি লাগবে? একটা ওয়ালেট লাগবে। ইট কুড বি এনিথিং, মেটামাস্ক হইতে পারে, ট্রাস্ট ওয়ালেট হইতে পারে, অনেক, অনেক ওয়ালেট আছে, হ্যাঁ? সো আমাদের এই ওয়ালেটটা লাগবে। এই ওয়ালেট আমাদের কিসে হেল্প করবে? তাহলে এটা আমরা এভাবে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের বেজ। এটা মূলত আমাদেরকে অ্যাক্সেস করতে হেল্প করবে। অ্যাক্সেস, ওকে? এরপর আমাদের টোকেনস আছে। সো টোকেনসটা হচ্ছে মূলত আমাদের ডিজিটাল অ্যাসেট। এটা হচ্ছে আমাদের অ্যাসেট, ডিজিটাল অ্যাসেট। এরপরে আমাদের থাকবে প্রোটোকলস। সো প্রোটোকলসটা মূলত আমাদের বিভিন্ন ধরনের সার্ভিসেস যেগুলো আমরা কি করতে পারবো? যেগুলো মূলত আমরা ইউজ করতে পারবো। সো এই হচ্ছে আমাদের মোটামুটি হাই লেভেল ওভারভিউ থেকে আমরা জাস্ট দেখলাম যে আমাদের কি, কি কম্পোনেন্টস গুলো আছে, কোর কম্পোনেন্টস গুলো আছে। আমি আবার বলছি যে এগুলো নিয়ে আমরা অনেক, অনেক ডিটেইলস দেখব। ঠিক আছে? এখন লাস্টলি আমাদের এই লেকচারের লাস্ট টপিক যেটা, সেটা হলো যে আমাদের ডিফাইতে অবশ্যই একটা বিষয় পৃথিবীতে আমরা সবাই দেখতে পাই বা ইতিহাস বলে যে যেখানেই আপনি অনেক, অনেক সুবিধা পাবেন, সেখানে অবশ্যই কি আছে বলেন দেখি? রিস্ক আছে। ডেফিনিটলি এভরিহোয়ার, হ্যাঁ? সো একটা কথা আছে হিন্দিতে মেবি যে রিস্ক হ্যায় তো ইশক হ্যায়, হ্যাঁ? রিস্ক হ্যায় তো ইশক হ্যায়। সো এরকমই আসলে ঘটনাটা। সো ডিফাইতেও অবশ্যই আমাদের রিস্ক আছে, হুম? সো রিস্কটা কি আসলে? আমাদের বললাম যে আমাদের কোর কম্পোনেন্ট যখন দেখলাম, বললাম যে স্মার্ট কন্ট্রাক্ট হচ্ছে বেজ, হ্যাঁ? সো এখন আমি যদি এই আমি সংক্ষেপে লিখতে চাই, স্মার্ট কন্ট্রাক্টে যদি আমাদের ভালনারেবিলিটিস থাকে, তাহলে কিন্তু আপনার পুরো সিস্টেমটাই হ্যাক হয়ে যেতে পারে। ভালনারেবিলিটি, স্পেলিং মিস্টেক হলে ক্ষমা করবেন প্লিজ, হ্যাঁ? সো আমাদের স্মার্ট কন্ট্রাক্ট কি? যদি আপনার ভালনারেবল থাকে, অর্থাৎ এটা তো আল্টিমেটলি কোড, রাইট? সো ধরুন আপনি কোড লিখেছেন, আপনি কোড ভালোভাবে চেক করেন নাই, সিকিউরিটি চেক করেননি, আপনি ডিপ্লয় করে দিয়েছেন, তাহলে কিন্তু প্রবলেম হবে, হ্যাঁ? সেকেন্ডলি হলো যে আমাদের ক্রিপ্টোর দাম আপনার কি হয় যে হঠাৎ করে অনেক বেশি হয়ে গেছে, হঠাৎ করে অনেক কমে গেছে, হ্যাঁ? যেটাকে আমরা বলি ভোলাটিলিটি, হ্যাঁ? ভোলাটিলিটি। সো এই রিস্কটা কিন্তু থাকে, হুম? ভোলাটিলিটি, ওকে? সো এই ভোলাটিলিটি রিস্কটা কিন্তু আমাদের আছে। এরপর ৩ নাম্বার যে প্রবলেম, সেটা হলো গ্যাস ফি। আমরা যখনই কোনো কিছু স্মার্ট কন্ট্রাক্টে রাইট করি, তখন আমাদেরকে একটা গ্যাস ফি দিতে হয়, হ্যাঁ? সেই গ্যাস ফিটা মাঝে, মাঝে বেড়ে যায় যখনই আমাদের নেটওয়ার্কে চাপ বাড়ে। নেটওয়ার্কে যখনই আমাদের চাপ বাড়ে, তখনই আমাদের গ্যাস ফিটা অনেক বেশি হয়ে যায়। এটা একটা কিন্তু প্রবলেম, হ্যাঁ? এবং লাস্টলি যদি আমরা বলি যে ইউজার এরর্স। সো আপনি যদি নিজে থেকে কোনো মিস্টেক করে ফেলেন, হ্যাঁ? মনে করুন আপনার ওয়ালেট, আমরা ওয়ালেট নিয়ে কথা বললাম, রাইট? ওয়ালেটের প্রাইভেট কি আপনি শেয়ার করে ফেলেছেন কারোর সাথে, বা কেউ পেয়ে গেছে, তাহলে কিন্তু আপনার পুরো ফান্ডই চলে যাবে। আপনার এনিথিং সে অ্যাক্সেস করতে পারবে, ওকে? কিংবা আ ১২ ওয়ার্ডের আপনার একটা ফ্রেজেস থাকে, হুম? এইটা মনে করুন আপনি কারো সাথে শেয়ার করে দিয়েছেন। তাহলে কিন্তু আপনার সবকিছু কি করতে পারবে? হ্যাকার বলুন বা যার কাছে থাকবে এটা, তিনি একদম অ্যাক্সেস করে ফেলতে পারবেন এবং আপনার পুরো ফান্ড গায়েব করে ফেলতে পারবেন। তার অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন, হ্যাঁ? সো এই সকল রিস্কগুলো আছে, বাট রিস্ক যেখানে থাকে আমরা জাস্ট একটু যদি কেয়ারফুলি এগুলোকে হ্যান্ডেল করি, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমসগুলো থাকে না। আমরা শুধুমাত্র সুবিধাগুলো বা অ্যাডভান্টেজগুলো আমরা কনজিউম করতে পারি, ওকে? সো এই ছিল মূলত আমাদের ডিফাই এর ইন্ট্রোডাকশন নিয়ে, অর্থাৎ ডিফাই কি আমরা দেখলাম, কিছু কম্পোনেন্টস দেখলাম অ্যান্ড এর সুবিধা অসুবিধাগুলো দেখলাম, ওকে? সো দ্যাটস অল ফর দিস লেকচার। দেখা হচ্ছে নেক্সট লেকচারে।